সমস্ত দুর্নীতির রাস্তা সে বীরভূমে হোক, হাওড়ায় হোক, আপনার সন্দেশখালী হোক, বকখালি হোক, পুরুলিয়া হোক, উত্তরবঙ্গের হাতিচুড়ি হোক, সব ন্যাশনাল হাইওয়ে ধরে ঘুরে গঙ্গা পেরিয়ে টুক করে এসে কালীঘাটে ঢুকে পড়ছে বা ক্যামাক স্ট্রিটে ঢুকে পড়ছে। তো সব রাস্তা দুর্নীতি তো কেন্দ্রবিন্দু একটাই জায়গায়। আমরা তো সংবাদ মাধ্যমে দেখলাম যে ট্রাঙ্কে করে নাকি টাকা প্রতি সপ্তাহে পুলিশ গ্রিন করিডোর করে ওই গঙ্গাপাড়ের কোনো একটি বাড়িতে নাকি পৌঁছে দেয় দক্ষিণ কলকাতার। তো এবার এইটা যখন এতদূর যখন বলা হচ্ছে, সব মাথা যখন এক জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, যে কোনো দুর্নীতি খুঁড়তে গেলেই সেখানে টুক করে দেখা যাচ্ছে যে ঘাপটি মেরে কোনো একটা ওই তৃণমূল সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ওই যে প্রবাদ ছিল না, ওই প্রবাদের মতনই হচ্ছে, ওই খাড়কের মতন, সব তৃণমূল চোর নয়, কিন্তু সব চোরই নাকি দেখা যাচ্ছে তৃণমূল। কিন্তু এখানে তো ইডি প্রায় রিলিফ দিয়ে দিল, অর্থাৎ তৃণমূলের নিচুতলায় কেউ যদি চুরি করে সেই দায়টাও আসলে হচ্ছে উঁচুতলার যারা একেবারে মাথায় বসে আছেন তাদের। কারণ কি অরবিন্দ কেজরিওয়ালের এই চুরি উনি করেছেন কি করেননি তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দলের মাথায়, এবং উনি জানেন না। একদমই তো সেটা, কারণ যতক্ষণ না ওপর থেকে নির্দেশিকা আসবে, তুমি মনে করো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মুখ্যমন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন শিক্ষামন্ত্রী, বালু হচ্ছেন আরেকটি মন্ত্রী, বন দপ্তরের মন্ত্রী, খাদ্য দপ্তরের মন্ত্রী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তৃণমূলের লোক, তিনি 2013 সালে হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে। তোমার কাছে আসছি, বিজেপির কাছে আসছি, খুব বড় একটা জিনিস স্পষ্ট করলো। আমার হাতেও যে রিমান্ড কপি আছে আর অরবিন্দ কেজরিওয়াল বনাম এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে মামলা এবং যেটা আদালতে পেশ হয়েছে, খুব নির্দিষ্টভাবে বলা হচ্ছে দলীয় দুর্নীতিতে দলীয় প্রধানকেও গ্রেপ্তার করা যায়। এবং এখানে একেবারে দেখিয়ে দেওয়া হচ্ছে, এতদিন একটা ধারণা ছিল যে শুধু কোম্পানি বা ইন্ডিভিজুয়ালের বিরুদ্ধে ইডি ব্যবস্থা নিতে পারে, এবার ইডি একেবারে খাতায় কলমে প্রমাণ করে দিল যে কোম্পানি আর পলিটিক্যাল পার্টি তো এক হয়ে যায় অনেক সময়, এবং সেই পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে যদি ব্যবস্থা নেওয়া হয়, পলিটিক্যাল পার্টির মাথাকে কেন গ্রেপ্তার করা যাবে না? ভয় ধরবে তো এবার অনেকের। একদমই, আমরা তো বারবার করেই বলছি যে দেখুন, পশ্চিমবঙ্গে তো আমাদের একটা রাজনৈতিক কোম্পানি আছে, এটা পিসি ভাইপোর কোম্পানি। তো এই কোম্পানি যে দুর্নীতির মাথা, দুর্নীতির কিংপিং, এই নিয়ে তো কোনো সন্দেহ নেই। কারণ অল রিডস লিড টু রোম, যেমন একটা ইংরেজিতে ছোটবেলা একটা প্রবাদ বাক্য ছিল, তেমনি সমস্ত দুর্নীতির রাস্তা সে বীরভূমে হোক, হাওড়ায় হোক, আপনার সন্দেশখালী হোক, বকখালি হোক, পুরুলিয়া হোক, উত্তরবঙ্গের হাতিচুড়ি হোক, সব ন্যাশনাল হাইওয়ে ধরে ঘুরে গঙ্গা পেরিয়ে টুক করে এসে কালীঘাটে ঢুকে পড়ছে বা ক্যামাক স্ট্রিটে ঢুকে পড়ছে। তো সব রাস্তা দুর্নীতি তো কেন্দ্রবিন্দু একটাই জায়গায়। আমরা তো সংবাদ মাধ্যমে দেখলাম যে ট্রাঙ্কে করে নাকি টাকা প্রতি সপ্তাহে পুলিশ গ্রিন করিডোর করে ওই গঙ্গাপাড়ের কোনো একটি বাড়িতে নাকি পৌঁছে দেয় দক্ষিণ কলকাতার। তো এবার এইটা যখন এতদূর যখন বলা হচ্ছে, সব মাথা যখন এক জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, যে কোনো দুর্নীতি খুঁড়তে গেলেই সেখানে টুক করে দেখা যাচ্ছে যে ঘাপটি মেরে কোনো একটা ওই তৃণমূল সেখানে দেখতে পাওয়া যাচ্ছে। মানে ওই যে প্রবাদ ছিল না, ওই প্রবাদের মতনই হচ্ছে, ওই খাড়কের মতন, সব তৃণমূল চোর নয়, কিন্তু সব চোরই নাকি দেখা যাচ্ছে তৃণমূল। কিন্তু এখানে তো ইডি প্রায় রিলিফ দিয়ে দিল, অর্থাৎ তৃণমূলের নিচুতলায় কেউ যদি চুরি করে সেই দায়টাও আসলে হচ্ছে উঁচুতলার যারা একেবারে মাথায় বসে আছেন তাদের। কারণ কি অরবিন্দ কেজরিওয়ালের এই চুরি উনি করেছেন কি করেননি তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অরবিন্দ কেজরিওয়াল দলের মাথায়, এবং উনি জানেন না। একদমই তো সেটা, কারণ যতক্ষণ না ওপর থেকে নির্দেশিকা আসবে, তুমি মনে করো মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মুখ্যমন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায় হচ্ছেন শিক্ষামন্ত্রী, বালু হচ্ছেন আরেকটি মন্ত্রী, বন দপ্তরের মন্ত্রী, খাদ্য দপ্তরের মন্ত্রী, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সাংসদ, তৃণমূলের লোক, তিনি 2013 সালে হাইকোর্টে দাঁড়িয়ে বলছেন খাদ্য দপ্তরে দুর্নীতি হয়েছে। তখন বিজেপিও নেই, দূর দূরান্তে কেউ নেই। তো তাহলে পরে মাথা জানবে না? একে রেনকোট পরে স্নান করার মতন যে ইউপি আমলের যে কথাগুলো বলা হতো, মমতা পার্থ চট্টোপাধ্যায়ের আত্মসহায়ক মন্ত্রীর দপ্তরে বসে নাকি আদান প্রদান হয়েছে, টাকা দেওয়া নেওয়া, কিন্তু মন্ত্রী নাকি কিছু জানেন না। কুণাল ঘোষ বলছে সারদার বেনিফিশিয়ারি মমতা ব্যানার্জি, সব টাকা মমতা ব্যানার্জির বাড়িতে রাখা আছে। তো এর পরেও যদি কেউ মমতা ব্যানার্জিকে বলে যে না, মমতা ব্যানার্জি কিছুই জানেন না, তাহলে এটা তো হচ্ছে অনেকটা ওই সেই ওই ঠাকুর বলতেন যে চোরকে চুরি করো আর গৃহস্থকে বলতেন সাবধান হও,
এরকম ব্যাপার হয়ে যাচ্ছে না। তো মমতা ব্যানার্জি সবটুকু জানেন বলে গোটা পশ্চিমবঙ্গের দৃঢ় বিশ্বাস, কারণ 1,86,00,000 টাকার ছবি আর কেন বিক্রি হচ্ছে না এই প্রশ্নটা কিন্তু সবার থেকে যাবে। এমনকি সুদীপ্ত সেন কি কেউ নেই? কেউ কি আর্ট বোঝেন না? কেউ কি উল্টো ফুলকপিকে বুঝতে পারে না যে উল্টো ফুলকপি আর ওই পেঁচা কয় পেঁচানি, খাসাতোর চেঁচানি, এগুলো কি কোনো বাঙালি নেই বোঝার মতন? ভ্যান গগের তুলিতে আঁচড় যার কথা বলেছিলেন ওই কাকশিল্পী, আর কি এমন কোনো কাকশিল্পী পশ্চিমবঙ্গে হইল না? আমাদের জানা নেই। বেশ বেশ, আমি সন্ময়দার কাছে যাব, কিন্তু সন্ময়দা একদম অ্যানালিসিসের জায়গা থেকে আপনার কাছে আসছি। আমি একবার আপনাকে একটি বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়েরই বক্তব্য, এটা শুনিয়ে নিতে চাই, এবং তারপর আমি আপনার কাছে জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই বক্তব্যটাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের জন্য একটা অস্ত্র হিসেবে তুলে দিলেন না তো? একবার শুনে নি। আমায় বলেছিল, প্রথমে ও ছিল ইরিগেশন মিনিস্টার, আরো অনেক মিনিস্টার ছিল, আমার অত মনে নেই, লাস্ট ছিল ইরিগেশন মিনিস্টার। এবার ইরিগেশন মিনিস্ট্রিতে যখন ছিল আমি কিছু কমপ্লেন পেলাম, কিছু টাকার অভিযোগ পেলাম। যখন পেলাম তখন আমি ওখান থেকে ওকে সরিয়ে দিলাম, দিয়ে ফরেস্ট ডিপার্টমেন্টে দিলাম। ও আমায় কি বলে জানেন? আমাকে বলছে আমাকে একটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দেওয়া হোক, মানে ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট দিলে টাকাটা ভালো করে ঝাড়বে আর কি, কমিশনটা বেশি করে খাবে। কোথায় ছিল জিজ্ঞেস করুন, কলকাতায় কত জায়গা আছে তোমার? কটা থাকো কোথায়? যেখানে থাকো তার চেহারা কি? অন্যের আগে বলবার আগে নিজে কত সম্পত্তি করেছো কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে কলকাতা, যাও মানুষকে জবাব দাও, তারপরে ভোট চাও। আমি